1971 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয় সেটা কিন্তু মুক্তিযুদ্ধ নামে পরিচিত, সেটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি। আর এই যুদ্ধের ফলস্বরূপ কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটার আত্মপ্রকাশ ঘটে, যেটা কিন্তু পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। আর এই 1971-এর যুদ্ধে কিন্তু আমেরিকা আর ইংল্যান্ড মানে ইউনাইটেড কিংডম, যেটা ব্রিটিশ রাজ্য বলে পরিচিত ছিল একসময়, তারা কিন্তু ভারতের বিপক্ষে কাজ করেছিল এবং তারা চেয়েছিল পাকিস্তানকে সাপোর্ট করতে। আর যেই উদ্দেশ্যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস এন্টারপ্রাইজ আর ব্রিটিশ যে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল সেটা হচ্ছে HMS ইগল, এরা দুজনেই কিন্তু দুটো দেশই কিন্তু তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের উদ্দেশ্যে কিন্তু ডিসপ্যাচ করে গেছিল। আর এই থ্রেটটাকে বুঝতে পেরে কিন্তু ভারত ইমিডিয়েটলি রাশিয়ার কাছে হেল্প চায়। রাশিয়া কিন্তু ইনস্ট্যান্ট দ্বিতীয়বার না ভেবে তাদের 6খানার মতো সাবমেরিন তারা কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা করে দিয়েছিল। আর শুধু তাই নয়, অনেক ডেস্ট্রয়ার, অনেক ক্রুজার, আরও অনেক যে একটা সামরিক যে সজ্জা সেটা কিন্তু নৌ সাপোর্টটা কিন্তু রাশিয়া দিয়েছিল। আর রাশিয়া ইন্টেনশনালি তাদের যে প্রেজেন্স সমুদ্রে সেটা কিন্তু ওই সাবমেরিনগুলোকে সারফেসে ভাসিয়েছিল, যেটা কিন্তু র্যাডারে ইউএসএ বলো আর তারপরে হচ্ছে তোমার ইউনাইটেড কিংডম বলো, তারা দেখতে পেয়ে কিন্তু তারা বুঝে গেছিলো যে ডাইরেক্ট কনফ্রন্টেশন হতে চলেছে কিন্তু রাশিয়ার সাথে। রাশিয়া এমনভাবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভারতের সঙ্গে কিন্তু দাঁড়িয়েছিল সেই সময়। আর শুধু তাই নয়, এমনকি রাশিয়ার মিলিয়ন সেনা মানে কয়েক 10 লক্ষের কাছাকাছি উপরে সেনা কিন্তু ভারতের নর্থ সাইড মানে ওই চীনের বর্ডারে কিন্তু মোতায়েন করে রেখেছিল। যদি চীন ওই ভারতের নর্থ দিক থেকে একটা ফ্রন্ট খুলে ভারতকে আক্রমণ করার চেষ্টা করে, সেই জন্য কিন্তু এই থ্রেটটাকেও কাউন্টার করার জন্য কিন্তু রাশিয়ার মিলিয়ন সেনা মানে স্থলভাগ দিয়েও কিন্তু ভারতকে সাপোর্ট করেছিল। তাহলে এই জিনিসটা কিন্তু অনেক মানুষের জানে না, শুধু জানে রাশিয়া 1971 সালে কিন্তু ভারতকে সাপোর্ট করেছিল। কিন্তু এই যে রাশিয়া চীনের বিরুদ্ধেও গিয়েও যে এরকম সেনা মোতায়েন করে রেখেছিল সেই